পশ্চিমবঙ্গের বিভিন্ন জুনিয়র হাই স্কুল, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা ইত্যাদি বিদ্যালয়ের প্রতিষ্ঠানের হেড অব দ্য ইনস্টিটিউশনরা ইতিমধ্যে এক্সিস্টিং টিচিং এবং নন টিচিং স্টাফদের ওপেনিং ব্যালেন্স ক্যাপচার 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের যে ওপেনিং ব্যালেন্স সেটা আপনারা ক্যাপচার করে নিয়েছেন। ইতিমধ্যে একটা নির্দেশ এসেছে যে যে সমস্ত টিচাররা ট্রান্সফার হয়ে চলে গেছে তাদেরও নাকি ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করতে হবে। যে ডেট থেকে ট্রান্সফার হয়ে চলে গেছে সবকিছুই সুদ সমেত আপ টু ডেট সুদের হিসাব করে সেটা ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করতে হবে। এখানে আপনাদের একটা কনফিউশন থাকতে পারে যে আমরা তো জানি অনেকে যে পিএফ এর ক্ষেত্রে কোনো একজন এমপ্লয়ি যদি ট্রান্সফার হয়ে চলে যায় তাহলে উনি 6 মাসের বেশি সুদ পান না, কিন্তু এখানে সেটা নয়। এখানে যে ওপেনিং ব্যালেন্স ক্যাপচারটা করবেন আপনি সেই নিয়মটা মানবেন না, সেটা ভাববেন না। আপনাকে ভাবতে হবে যে ওই টিচার এখনো আপনার প্রতিষ্ঠানে রয়েছে এবং উনি যে টাকাটা ট্রান্সফার করে নিয়ে চলে গেছেন ওটা ভাববেন যে ওটা উনি উইথড্রয়াল করেছে। এই সিস্টেমে ভেবে যদি আপনারা কাজটা করেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। অর্থাৎ ওই টিচার যদি আপনার প্রতিষ্ঠানে থেকেই যেতেন, যে হিসাবে আপনি ক্যালকুলেশন করতেন ইন্টারেস্ট প্রত্যেক বছর সেই অনুযায়ী আপনি করবেন। তাও আপনাদের সুবিধার্থে আমি একবার হিসাবটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আমার এই যে টিচার শেখ কাউসার আলী, ইনি 2010 সালে জয়েন করেছিলেন এবং 2011 সালে সেপ্টেম্বর মাস থেকে পিএফ কাটা শুরু করেছেন। তাহলে আমি 2011-12 ফিনান্সিয়াল ইয়ারের যে হিসাব সেই হিসাব আমি এখানে আপনাদের দেখালাম। একইভাবে এবার যে এখানে যে ক্লোজিং ব্যালেন্সটা পরের ফিনান্সিয়াল ইয়ারের এখানে ওপেনিং ব্যালেন্সে চলে এসেছে এবং ওনার সাবস্ক্রিপশনগুলো যে হিসাবে হওয়ার সেগুলা এখানে আছে। এইবার ইনি এই সালে ট্রান্সফার হয়ে চলে গেছেন, উনি নভেম্বর মাসে ট্রান্সফার নিয়ে চলে গেছেন, তাই এখানে এই অ্যামাউন্টগুলো আপনারা জিরো দেখতে পাচ্ছেন। কেন? যে উনি যেহেতু ট্রান্সফার হয়ে চলে গেছেন তাহলে তো উনার পিএফ এর যে সাবস্ক্রিপশন সেটা কাটা বন্ধ হয়ে গেছে, তার জন্য উনার এখানে কি হলো সাবস্ক্রিপশনগুলা 15 তারিখের যেটা আগে বা 15 তারিখের যেটা পর আমরা যেটা পিএফ এর হিসাবে ধরে থাকি এবং এন্ট্রি করি সেগুলা উনার এখানে নেই, যেহেতু উনি ট্রান্সফার হয়ে চলে গেছেন। কিন্তু উনি দেখেন এদিকে সুদের যে কলাম আমি ধরে নিয়েছি যে উনি এখনো রয়েছেন, আমাদের প্রতিষ্ঠানে রয়েছেন, ওই অনুযায়ী আমি সুদগুলা ক্যালকুলেশন করেছি। একইভাবে 2014-15 ফিনান্সিয়াল ইয়ারেও ওনার দেখেন সাবস্ক্রিপশন জিরো, কিন্তু ইন্টারেস্ট আমি দিয়ে গিয়েছি। একইভাবে পরের সালেও যদি যাই তাহলে আমরা সেই একই কাজ করেছি। পরের সালেও একই কাজ, পরের সালেও একই কাজ, তারপরের 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 সালেও। এইবার এখানে দেখেন এইখানে ওনার ইন্টারেস্টটা এবং যে ওনার যে পিএফ এ অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল 61,804 টাকা উনি ট্রান্সফার করে নিয়ে চলে গেছেন। এবার তাহলে এখানে যে ব্যালেন্সটা ছিল সেখান থেকে এটা মাইনাস হয়ে কিন্তু এখানে এসেছে। এবার এই টাকার উপর ওনার সুদ চলতে থাকবে এবং এটা চলতে থাকবে কত 2023-24 ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত আমি কোষে দিয়েছি এবং এইখানে যে ওপেনিং ব্যালেন্স যেটা এসেছে 23-24 ফিনান্সিয়াল ইয়ারের যে ওপেনিং ব্যালেন্স সেটাই আপনাকে ক্যাপচার করতে হবে। অর্থাৎ 2022-23 ফিনান্সিয়াল ইয়ারের যে ক্লোজিং ব্যালেন্স এই ব্যালেন্সটাই আপনাকে ক্যাপচার করে নিতে হবে। তাহলে আমরা এটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেলাম যে আমরা কোনো একজন শিক্ষক যদি ট্রান্সফার হয়ে চলে যায় তাহলে ওনার কিভাবে আমরা হিসাব করব। এবার ওনার ডাটা ক্যাপচার কি করে করব সেটা দেখিয়ে আপনাদেরকে আমি ফরওয়ার্ড করে দেখিয়ে দিব। তাহলে সেদিকে এখন এগোচ্ছি। এটার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে। তাহলে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আপনারা সবাই জানেন WBIFMS এই পোর্টালে ঢুকে আমাদের পিএফ এর সমস্ত কাজকর্ম করতে হয়। তাহলে এখানে আমি ক্রোম ব্রাউজারে এটা লিখে নিচ্ছি। লিখে নিয়ে আমি এবার ওয়েবসাইটের ভিতরে ঢুকছি, পিএফ এর যে সেকশন সেখানে ঢুকছি, আপনারা ঢুকে নেন। আমাদের এই উইন্ডোটি খুলে গেল। এখান থেকে আমরা চলে যাব এই সেকশনে। তাহলে আমি চলে যাচ্ছি। এখানে আমরা আইডিটা বসিয়ে নিব আমাদের পিএফ এর যে আমাদের আইডি, ইউজার আইডি। পিএফ এর ইউজার আইডি বলতে আপনারা বেশ কিছুদিন আগে অ্যাডমিন হিসাবে হেড অফ দ্য ইনস্টিটিউশন উনি একটা আইডি ক্রিয়েট করেছিলেন পিএফ সেকশনের জন্য এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন, সেটা বসিয়ে আপনি এখানে লগইন করে নেন। আমি লগইন করে নিচ্ছি। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার লগইন বাটন ক্লিক করে প্রবেশ করছি। এই উইন্ডোটি দুটি অপশন, আমরা এই অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করছি। এই উইন্ডোটিতে অনেকগুলি অপশন আছে, আমরা এই অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করব। এই উইন্ডোটি খুলে গেল। এই উইন্ডোটির পর এবার আমরা এখানে প্রবেশ করব। এইরকম একটা মেসেজ শো হবে, এখানে আমরা ওকে বাটন ক্লিক করে আবার ভিতরে প্রবেশ করব। এই উইন্ডোটি খুলে গেল। এখানে লেখা আছে অল,
যেহেতু আমরা ট্রান্সফার টিচারে ডেটা ক্যাপচার করতে চাইছি, তার জন্য অলের জায়গায় দিব আমরা ট্রান্সফার এবং টার্মিনেটেড। তাহলে আমি এই অপশনটা দিয়ে দিলাম। এবার যেই শিক্ষক ট্রান্সফার হয়ে আমার চলে গেছেন ওই শিক্ষকের আমি এখানে এমপ্লয়ি আইডিটা দিয়ে সার্চ বাটন ক্লিক করব। তাহলে আমি এন্ট্রি এই এমপ্লয়ি আইডিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এমপ্লয়ি আইডিটা এখানে দিয়ে দিলাম। এবার আমি সার্চ বাটন ক্লিক করছি। সার্চ বাটন ক্লিক করার ফলে আমার এই উইন্ডোটি খুলে গেছে। এখানে ওই এমপ্লয়ি নাম চলে আসলো অটোমেটিক্যালি। ওনার এখানে পিএফ অ্যাকাউন্টটা আছে। এখানে ওপেনিং ব্যালেন্স আমাদের ক্যাপচার করতে হবে। এখানে কোনো কাজ করবে না। দেখেন এখানে আমি ক্লিক করছি, কোনো কাজ করছে না। তার জন্য আমাদের প্রথমে মডিফাই বাটনটা ক্লিক করে নিতে হবে, তারপরে আমরা ভিতরে ঢুকতে পারবো। তাহলে আমি মডিফাই বাটনটা ক্লিক করে নিচ্ছি। এই মডিফাই বাটন ক্লিক করা মাত্র দেখেন এখানে সেভ অপশন আসতেছে, আর এখানে এরকম জিরোটাকে এবার এডিট করা যাচ্ছে। আমি এডিট করে ওনার হচ্ছে যে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের যে ওপেনিং ব্যালেন্স, সেই ওপেনিং ব্যালেন্সটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। তাহলে বসিয়ে নিয়ে আমি সেভ বাটন ক্লিক করব। আবার ওনার আমি 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের ওপেনিং ব্যালেন্সটা বসালাম, অর্থাৎ 22-23 ফিনান্সিয়াল ইয়ারের আমি ক্লোজিং ব্যালেন্সটা এখানে বসালাম। বসানোর পরে এবার আমরা সেভ বাটন ক্লিক করছি। সেভ বাটন ক্লিক করার ফলে এই উইন্ডোটা খুলে গেল। এখানে সব যদি ঠিকঠাক থাকে, আপনার যদি মনে হয়, তাহলে আপনি এটা হচ্ছে ভেরিফাই বাটনটা ক্লিক করে দিয়ে আপনি কনফার্ম করে দিতে পারেন। আমি কনফার্ম করে নিচ্ছি। কনফার্ম করার পর ডেটা সেভ সাকসেসফুলি এই অপশনটা আসলো। আমি এখানে ওকে বাটন ক্লিক করে নিচ্ছি। ওকে বাটন ক্লিক করার পর এই আবার এরকম একটা হচ্ছে উইন্ডো, আগের উইন্ডোটাই খুলে গেল। এখানে মডিফাই অপশনটা আছে, এবার এখানে ফরওয়ার্ড আছে। এখানে আপনি একটা আদার্স ব্যালেন্স দেখতে পাচ্ছেন। উনি যেই মাদ্রাসায় বর্তমানে কর্মরত রয়েছেন এখানে ক্লিক করলে আপনি সেটা দেখতে পাবেন। আপনাদেরকে আমি সেটাও দেখিয়ে নিচ্ছি। তাহলে ওখানে ক্লিক করার পর এই অপশনটা খুলে গেল। এখানে উনি বর্তমানে ছাপনা হাই মাদ্রাসায় ট্রান্সফার হয়ে গেছেন, যেটা উনি 2013 সালে গেছেন, এবং ওই মাদ্রাসায় ওনার পিএফ এ এত টাকা জমা পড়েছে। তাহলে আমি এখানে ওকে করে আমি ফরওয়ার্ড বাটনে এবার ক্লিক করব। এই ফরওয়ার্ড বাটনটা ওকে করার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনি সমস্ত এমপ্লয়ীদের কাজটা করে নিয়েছেন কিনা, মডিফাই করে সবার ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করেছেন কিনা সেটা আপনি ভালো করে মিলিয়ে নেবেন। কেননা যে আপনি যদি একবার ফরওয়ার্ড করে দেন আপনার হাতে আর কিছুই করা থাকবে না, সেটা এআই এর এন্ডে বা ডিআই এর এন্ডে চলে যাবে। তো আপনি ভালো করে চেক করে নেবেন আপনার এক্সিস্টিং যে টিচারগুলো আছে তাদের ওপেনিং ব্যালেন্স ক্যাপচার ঠিকঠাক মতো করেছেন কিনা, এবং যতজন টিচার আপনার ট্রান্সফার হয়ে আপনার প্রতিষ্ঠান থেকে অন্য কোথাও চলে গেছে এবং ওনারা এখনো অন্য প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদেরও সঠিকভাবে আপনি ক্যাপচার করে নিয়েছেন কিনা। সমস্ত প্রসেসটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আমি বলতে চাইছি সমস্ত টিচার যেগুলো ট্রান্সফার হয়ে গেছে এবং যেগুলো এক্সিস্টিং রয়েছেন যারা, এবং নন টিচিং স্টাফ সবার, আপনার প্রতিষ্ঠানের সবার আপনি হচ্ছে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে কিন্তু ফরওয়ার্ড বাটনটা ওকে করবেন। না হলে কিন্তু আপনি হয়তো ভাবতে পারেন যে এখানে যদি আমি ফরওয়ার্ড বাটনটা ক্লিক করি তাহলে শুধুমাত্র মনে হয় শেখ কাউসার আলী বাবুরই হচ্ছে ফরওয়ার্ড হবে, কিন্তু না, আপনার টোটাল এক্সিস্টিং টিচার এবং ট্রান্সফার টিচার সবারই একবারই ফরওয়ার্ড হবে। যখনই আপনি ফরওয়ার্ড বাটনটা ক্লিক করবেন তারপরে আপনি আর কোনো কিছু এডিট করতে পারবেন না। তার জন্য ফরওয়ার্ড করার আগে আপনি ভালো করে একবার চেক করে নিন যে সবারই হচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে ফরওয়ার্ড বাটনটা ক্লিক করবেন। তাহলে এখন আমি এবার ফরওয়ার্ড বাটনটা ক্লিক করে নিচ্ছি। যদি আপনি মনে করেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে তবেই কিন্তু ফরওয়ার্ড বাটনটা ক্লিক করা যাবে, না হলে কিন্তু ফরওয়ার্ড বাটন না ক্লিক করাই ভালো। তাহলে আমি এবার ফরওয়ার্ড বাটনটা ক্লিক করার দিকে যাচ্ছি। আমি ফরওয়ার্ড বাটনটা ক্লিক করে নিব। এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এখানে আর ফরওয়ার্ড বাটনটা কিন্তু নেই, ভ্যানিশ হয়ে গেছে। এখানে আমরা আবার এবার ঢুকবো, ঢুকে দেখে নিব যে ইনিশিয়াল ক্যাপচার ব্যালেন্সে ঢুকবো, ঢুকে দেখে নিব যে আমাদের বাকিদের ক্ষেত্রে কি অবস্থায় আছে। তাহলে এটা আমি ওকে করে নিলাম। করে নিয়ে এবার হচ্ছে আমি আর কিছু করব না, অল লিখেই আমি সার্চ দিব। এবার সার্চ দিয়ে দেখি কি আসে সেটা। আচ্ছা দেখে নিই। সার্চ দেওয়ার ফলে এরকম খুলে গেছে। এটাকে আমি ভাগিয়ে দিলাম। দেখেন এখানেও কিন্তু আর আমাদের যে এক্সিস্টিং টিচার যারা এখানে ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু আর ফরওয়ার্ড বাটনটা নেই, অর্থাৎ আপনার কাজ সমাপ্ত হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আপনাদের কোনো প্রবলেম থাকলে জানাবেন।